তামিলনাড়ু নির্বাচনে চমক দেখিয়েছেন থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম পেয়েছে 107 আসন, সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 11 দিলে। এখন প্রশ্ন, জোটের অঙ্ক মেলাতে পারবে কি টিভিকে, নাকি রাজ্য যাবে ঝুলন্ত বিধানসভার পথে? জানবো ডেস্ক রিপোর্টে। তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে প্রথম নির্বাচনী লড়াইয়েই 234 আসনের বিধানসভায় জিতে নিয়েছে 107টি আসন। একক বৃহত্তম দল হিসেবে উঠে এলেও সরকার গঠনের জন্য প্রয়োজন 118 আসন, অর্থাৎ এখনও 11টি আসন কম। দ্বিতীয় স্থানে রয়েছে দ্রাবিড় মুনেত্র কাজগম বা ডিএমকে, যাদের ঝুলিতে 60 আসন। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এখন পুরোপুরি নির্ভর করছে নির্বাচনের পরের জোট রাজনীতির ওপর। সংবিধান অনুযায়ী বৃহত্তম দল হিসেবে টিভিকেই আগে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন রাজ্যপাল। এমনকি সংখ্যালঘু সরকার হিসেবেও যাত্রা করা সম্ভব। তবে স্থিতিশীলতা নিশ্চিত করতে দরকার বাইরের সমর্থন। টিভিকের নজর এখন ডিএমকে জোটের ছোট দলগুলোর দিকে। এর মধ্যে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সবাদী এবং বিতু থালাই চিরু থাইগাল কাচ্চি। এই দলগুলো সমর্থন দিলে সহজেই সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ছোঁয়া সম্ভব। অন্যদিকে পাট্টালি মাক্কাল কাচ্চির 5টি আসনও হতে পারে কিংমেকার। তবে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের সঙ্গে জোটের সম্ভাবনা কম, কারণ তারা বর্তমানে ভারতীয় জনতা পার্টির মিত্র, যাকে বিজয় আদর্শগতভাবে বিরোধী হিসেবে দেখেন। পুরো প্রচারণায় বিজয় সরাসরি ডিএমকের বিরুদ্ধে লড়াই করেছেন এবং জোট ছাড়াই নির্বাচনে অংশ নেওয়ার ঝুঁকি নিয়েছিলেন। ফলাফল বলছে সেই সিদ্ধান্ত সফল হয়েছে। চেন্নাইয়ের মতো ডিএমকের শক্ত ঘাঁটিতেও বড় জয় পেয়েছে টিভিকে। এখন নজর একটাই, সরকার গঠন। রাজনৈতিক দর কষাকষি চলছে জোরে সোরে। সূত্র বলছে সবকিছু ঠিক থাকলে আগামী 7 মের মধ্যেই শপথ গ্রহণ হতে পারে। তাই প্রশ্ন রয়ে যাচ্ছে, নতুন শক্তি হিসেবে টিভিকে কি জোটের অঙ্ক মিলে সরকার গড়তে পারবে, নাকি তামিলনাড়ু দেখবে এক ঝুলন্ত বিধানসভা? মুস্তফা কামাল তোহা, নাগরিক।